টয়োটা ল্যান্ড ক্রুজার FJA 300W এই মডেলের গাড়িটি বাংলাদেশে আমদানি মূল্য প্রায় 1.5 কোটি টাকা। তবে গাড়িটির ট্যাক্স পড়ে প্রায় 10 কোটি টাকা। এরপর আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ ও মুনাফা যোগ হয়ে গাড়িটির বাংলাদেশের বাজারে বিক্রি হয় প্রায় 12 কোটি টাকায়। তবে সংসদ সদস্যরা নিজেদের ট্যাক্স মুক্ত সুবিধায় গাড়িটি আমদানি করলে ছাড় পান 10 কোটি টাকা। তার মানে একজন সংসদ সদস্য 12 কোটি টাকার এই গাড়িটি কিনতে পারেন মাত্র 1.5 কোটি টাকায়। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের এই গাড়িটির ট্যাক্সমুক্ত সুবিধায় আমদানি করেছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত। গত 7 জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন সংসদ সদস্য ট্যাক্সমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন, খুলেছিলেন ঋণপত্র। এদের মধ্যে 10 জনের গাড়ি দেশে এসেছে। তার মধ্যে 6 জন গাড়ি খালাস করতে সমর্থ হয়েছে। 4 জনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ফলে 4 সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। কাস্টমস সূত্র জানায় 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগের 3 মেয়াদে অন্তত 576টি গাড়ি ট্যাক্সমুক্ত সুবিধায় আমদানি করেন সংসদ সদস্যরা। এরপর এসব গাড়ির আমদানি মূল্য প্রায় 428 কোটি টাকা। গাড়িগুলো সাধারণ মানুষের জন্য আমদানি করা হলে ট্যাক্স দিতে হতো 3.5 কোটি টাকারও বেশি। সংসদ সদস্যদের এ সুযোগ দেওয়া শুরু হয় এরশাদের আমলে। 1988 সালের 24 মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারা এরশাদ সরকারের বিভিন্ন নীতি ও আইন বদলে দেয়, কিন্তু ট্যাক্সমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগটি বহাল রাখে সব সংসদ। এখন সংসদ সদস্যরা 5 বছরে একটি গাড়ি আমদানি করতে পারেন। দ্বাদশ সংসদে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইদুল হক সুমন বা ব্যারিস্টার সুমন এবার সবচেয়ে দামি গাড়িটি কিনেছেন। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় $1,11,000 বা 1,26 লাখ টাকা। কাস্টমস শুল্কায়নের মূল্য নির্ধারণ করে 1,28 লাখ টাকা। এ ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। এই হিসেবে শুল্ক কর আসে 10 কোটি টাকারও বেশি। জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে গাড়িটি আমদানি করা হয়। 3,345 সিসির গাড়িটি তৈরি করা হয় 2024 সালে। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়িটি কিনেছেন মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। গত 30 জুলাই তিনি গাড়িটি খালাস করেন। তিনি গাড়িটি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। তার গাড়ির ব্র্যান্ডও টয়োটা LC স্টেশন ওয়াগন GRS। গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি 3,346। সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় 1,14 লাখ জাপানি ইয়েন বা 1,06 লাখ টাকা। ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ 9 কোটি টাকা বাজার মূল্যের একটি গাড়ি আমদানি করেছেন। তিনি শুল্ক ছাড় পেয়েছেন 8 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের ফয়জুর রহমান, নাটোর 1 আসনের আবুল কালাম ও লক্ষ্মীপুর 3 আসনের গোলাম ফারুকও 9 কোটি টাকা বাজার মূল্যের গাড়ি আমদানি করে 8 কোটি টাকা ট্যাক্স ছাড় পান। সব মিলিয়ে খালাস হওয়া 6টি গাড়িতে 51.5 কোটি টাকা শুল্ক সুবিধা পেয়েছেন সাবেক সংসদ সদস্যরা।